হ্যালো রোড লাভার্স, পিচঢাল রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড গ্রিপার, আর আমি আপনাদের হোস্টার দোস্ত বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা রয়েছে এখন ভার্সিটির কাজলা গেটে। আজকে ভাবলাম একটু ভার্সিটির ঘুরে আসি, সো তাই চলে আসলাম ভার্সিটিতে। বেশ কিছুদিন হয়ে গেল ভার্সিটিতে আসা হয় না, তো ভাবলাম যে চলুন আপনাদেরকে নিয়ে একটু ভার্সিটি ঘুরে আসা হোক, আর কিছু আপনাদেরকে যে কিছু জিনিস দেখানো হয়নি সেগুলো দেখাই। রৌদ্র ঝলমল আকাশ, খুবই সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, আর সাথে রাস্তা ভাঙা। এটা হচ্ছে বিনোদপুর রোড। ভার্সিটির ভিতরের পরিবেশটা সাইকেলিং করার জন্য খুবই উপযোগী, কিন্তু এখানে মানে রাস্তাটা যদি এরকম থাকতো না তবে ভালো হতো। ওই কিছু কিছু জায়গায় ভাঙা, সেটার জন্য একটু বিরক্ত লাগে। এগুলো তো সব কোয়ার্টার, ভার্সিটির চাকরিজীবীদের আবাসিক জায়গা হচ্ছে সরকারি কোয়ার্টার এগুলো। ভিতরটা খুবই নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা। শহরের কোলাহল থেকে মুক্ত। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছে যে আমি শহরের ভিতরে না, শহরের বাইরে আছি। আমরা হাতের ডানে যাব। এই যে এই সকল রাস্তাটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর। এই গাছগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে, গাছগুলোর নাম আমার জানা নেই। সাফেদা বাগান।
এগুলো হচ্ছে সব ভার্সিটি এরিয়া, কিন্তু এদিকে আপনার বনাঞ্চল, একটু বনাঞ্চলে বেশি গাছগাছলা লাগানো হয়। আর আমাদের সামনে সেই ভার্সিটির বদ্ধভূমি, এখানেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। অবশ্যই এখানে যারা আসবেন জুতা খুলে আসবেন। এই হচ্ছে সেই বধ্যভূমি, যেখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল পাকিস্তান আমলে। জায়গাটা খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো। ফ্লোর অনেক রোদে তেতে আছে। ভয়ঙ্কর রূপে তেতে আছে ফুল। এই স্তম্ভের প্রতিটা ইটই সেই কালো দিনের সাক্ষী, যে সময় নিরীহ মানুষদেরকে পাকিস্তানি সৈন্যরা এখানে হত্যা করেছিল। এই ইটগুলোকে যদি মুখ দেওয়া হয় তারা বলবে গল্পটা, যে কি ঘটেছিল সেই দিন। মানুষ কিছু কিছু জায়গায় অন্তত প্রেম করার জন্য কিছু কিছু জায়গাকে অ্যাভয়েড করা উচিত। কেন মানুষ বুঝি না, কিছু কিছু এমনও প্লেস আছে যেগুলো খুবই সেন্সিটিভ প্লেস, সম্মানীয় প্লেস, সেসব জায়গাতেও তারা মানে তাদের কোয়ালিটি টাইম কাটায়। কিন্তু ওগুলো জায়গার একটা মর্যাদা আছে, সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। এইসব করা উচিত না। হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই ট্রেন যাচ্ছে। ভার্সিটির পাশেই হচ্ছে রেল লাইন, মানে রেল লাইনটা ভার্সিটির পাশ দিয়ে গেছে। ওই দেখুন ট্রেন চলে গেল। তো আমাদের সামনে যেটা দেখছেন এটা একটা পুকুর। এই পুকুরের নাম কি জানেন? এই পুকুরটার নাম হচ্ছে বিজয় সাগর। আর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, আমার বাবার দেয়া নাম আমাকে দিয়েছিল, তিনি নাম দিয়েছিলেন বিজয়, এবং আমার মায়ের ফ্যামিলির সবাই আমার নাম দিয়েছিল সাগর। মানে বুঝলেন, আমার বাবার দেয়া নাম, এটা আমার বাবার ফ্যামিলি সবাই আমাকে বিজয় বলে ডাকে। আমার মায়ের ফ্যামিলিতে আমার নানির দেয়া নাম সাগর, তো আমার মায়ের ফ্যামিলিতে সবাই আমাকে সাগর বলে ডাকে। আর এই পুকুরটার নামই হচ্ছে বিজয় সাগর। মানে মানে এটা খুবই একটা আশ্চর্য না? এটা কোইন্সিডেন্স যে আমার দুটো নামেই একটা পুকুর। আমার স্পেশাল মনে হয় যে আমার নামে একটা পুকুর করা, তাও বা সেটা আপনার বদ্ধভূমির পাশে। ওই যে ওটা হচ্ছে বদ্ধভূমি, আর বদ্ধভূমির পাশেই হচ্ছে সেই বিজয় সাগর পুকুর। তো চলুন আর কিছু জায়গা ঘুরে দেখি। এই সেই বদ্ধভূমি, আর ওই সে হচ্ছে বিজয় সাগর পুকুর। এখন ওটা পুকুর না লেক আই ডোন্ট নো, বাট ওটার নাম হচ্ছে বিজয় সাগর।
চলুন আমরা একটু এদিকে যাব। ও উপরের বধ্যভূমির উপরে যে টাইলসটা করা আছে না, ওটা এতটাই রোদে মানে হিট হয়েছিল যে আমার আমার পা এক কথায় জ্বলছে এখন। আমি বহু বছর এখানে আগে এসেছিলাম, তখন এগুলো আপনার মাঠ ছিল, হ্যাঁ, এই এত এত গাছগাছলা এখানে ছিল না, তখন আমি এখানে এসেছিলাম। হ্যাঁ, আপনারা যদি কেউ যদি গুগল ম্যাপে এই জায়গাটাকে এখনও দেখেন তাহলে দেখবেন সে আগেকার ভিউটাই এখনও দেওয়া আছে। নতুন দৃশ্যটাকে আপডেট করা হয়নি এখন অবশ্য গুগল ম্যাপে। আপনারা যদি আগে এই জায়গাটা কেমন ছিল দেখতে চান তাহলে গুগল ম্যাপে অবশ্যই দেখতে পারেন। ওখানে এখনও পুরো রোড বাই রোড যে 360 ভিউটা থাকে সেই ভিউটা এখনও দেওয়া আছে, সে আগের ভিউটা দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন ওখানে। এটা হচ্ছে ভার্সিটির গেট, মানে ব্যাক সাইড গেট। এদিক দিয়ে একটা এলাকায় ঢুকে গেল, কিন্তু আমরা দিকে যাব না। চলুন আমরা ব্যাক দিই। এই জায়গাটা এতটাই নিস্তব্ধ যে আমি আমার চাকার যে ফ্রিকশনের আওয়াজটা, সেই আওয়াজটা আমি পাচ্ছি। হয়তো আপনারা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে স্পষ্ট আসছে। রোডের সাথে চাকার যে একটা ফ্রিকশনের যে একটা আওয়াজ তৈরি হয়, মানে তাহলে বুঝুন কতটা নিরিবিলি নিস্তব্ধ জায়গা। তো যারা এই বধ্যভূমিতে আসবেন অবশ্যই এই জায়গার সম্মান বজায় রাখবেন, কিন্তু কিছু মানুষ এখানকার সম্মানটা বজায় রাখে না। তারা আসে শুধু পরিবেশের ফায়দা নিতে, এসে তারা এখানে তাদের অযৌক্তিক কাজকর্মগুলো করে বেড়ায়। বধ্যভূমির সাথে মানে বধ্যভূমি তো প্রেম করার জায়গা না। আর এই যে রোডটা দেখছেন, এটা হচ্ছে মেবি এটা একটা আফ্রিকান রোডের সাথে নাম রেখে রোডটা রাখা হয়েছে। কি যেন নাম আমার মনে আসছে না, আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি, আপনারা লেখাটা পড়ে নিন। হ্যাঁ, যে এই জায়গাটার নাম, এই দেশের নামে এই জায়গার নাম করা হয়েছে। যে নামটা দিয়েছে সে এই রাস্তার সাথে ওই ওই জায়গার একটা ফিল পেয়েছিল। এইসব জায়গায় যারা দেখছেন না ক্ষেত, হ্যাঁ, এইসব আবাদ ফসল, এগুলো ধরেন এখানকার এলাকার লোকাল যারা আছে, এই যে দেখুন দেখলাম না আপনাকে যে গেট, ওই গেটের বাইরে যে সকল এলাকাগুলো আছে লোকালরা থাকে, তারাই এখানে আপনার জমিগুলো লিজ নেয়, দেন তারা চাষবাস করে। তো এই যে পুকুর বলুন, ক্ষেত বলুন, সব কিছুই এখানে লিজে দেওয়া হয়। লিজে দেওয়ার পরে দেন তারা চাষবাস করে। এখানে কালকে বৃষ্টি হয়েছিল, সো সেটার ইফেক্ট রাস্তাটা এরকম হয়ে গেছে। আর আপনারা এই যে এদিক থেকে যে বনটা দেখছেন, এটাই হচ্ছে সে তপবন।
বাচ্চারা মাছ ধরছে। মাছ ধরা একটা খুবই মজার একটা ব্যাপার। এই রাস্তা আমি বরাবরই এরকমই দেখি। আমি অনেক ছোট থেকেই দেখছি যে এই রাস্তা এরকম এভাবেই, মানে এই রাস্তা কখনোই পাকা হয়নি বা কখনোই সংস্কার হয়নি, এরকমই রাখা হয়েছে। এখন এই জায়গাটার নামের কারণে এটা ইচ্ছাকৃতভাবে রাস্তাটা এইভাবে রাখা হয়েছে কিনা যায় নাই, কিন্তু জায়গাটা এই রাস্তাটা এভাবেই পড়ে আছে। একবার এই পরিবেশটা দেখুন, মনে হচ্ছে যে এখানে একটা লিটল বিয়ার গিলসের শ্যুট করা যাবে এই জায়গাতে। সত্যি এখানে বিয়ার গিলসে শ্যুট করা যাবে, খুবই সুন্দর ওই রকম একটা ওয়াইল্ড পরিবেশ তৈরি হয়ে আছে। আজকে মূলত ভার্সিটির ভিতরে আসার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো পরিদর্শন করা, অনেকদিন দিকে আসা হয় না, তো ভাবলাম চলুন না আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। সামনে একটা পুকুর আছে যেখানে শাপলা ফুল ধরে আছে। এই যে সেই পুকুর, ওয়াও, দাঁড়ান আপনাদের একটা ছবি তুলে দেখায়। সব কিছু ভালো লাগলো, এই পুকুরে শাপলা ফুলের বাগান দেখে ভালো লাগলো, কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা যায় না, দূরে ময়লার আবর্জনার একটা মানে ফুল একটা বিশাল ডাস্টবিন। এই সকল জিনিস পরিবেশের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। এই যে দেখুন, আমরা মানুষরা প্রকৃতিকে কতটাকে ধ্বংস করি দেখুন। প্রকৃতিকে আমরা এভাবে ধ্বংস করতে থাকবো, প্রকৃতিও আমাদেরকে তার শাস্তি দিতে থাকবে।